ভাপা পিঠে তৈরি করতে আজ আমি সাকসেসফুল হয়েছি। হ্যাঁ, সত্যি কথা বলতে এতবার তৈরি করতে গিয়েছি আর এতবার ফেল হয়েছি যে কি বলবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু ফেল না, আজকে সাকসেস হয়েছি। কিভাবে হয়েছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটা খাওয়ার চাল, যেটা আমরা ডেলি ভাত খাই, সেই চাল নিয়েছি। সেই চাল নিয়ে খুব ভালোভাবে আমি সেটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি আরও কিছু জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে চালটা ডুবে থাকে ভালো মতো জলের মধ্যে। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। 4 ঘন্টা মতো ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন জলটা উপরে কীরকম স্বচ্ছ হয়ে এসেছে, চালটা পুরোপুরিভাবে ভিজে গেছে। এই মুহূর্তে আমি চালের জলটা আবারও ঝরিয়ে নিয়েছি, দিয়ে একটা পাত্রে খুব ভালোভাবে জলটা শুকিয়ে নিচ্ছি। জল শুকিয়ে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি চালটাকে দিয়ে চালের গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি চালের গুঁড়োটা খুব ভালোভাবে একটা চালনা দিয়ে চেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে চালটা চেলে নিয়েছি। এবার তাতে কিছুটা সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি চালটাকে চেলে নিচ্ছি। একে একে সমস্ত চালের গুঁড়োটা এইভাবে চেলে নিচ্ছি। ব্যাস, চেলে নেওয়া হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। প্রথমে আমি কি করেছি, একটা হাঁড়ির মুখে খুব সুন্দর একটা মার্কিন কাপড় দিয়ে মুখটাকে ভালোভাবে বেঁধে নিয়েছি টাইট করে। হাঁড়ির ভেতরে আগে থেকে জল দিয়ে রেখেছিলাম, তবুও আমি আরও কিছুটা জল অ্যাড করে নিচ্ছি এবং খুব ভালোভাবে হাঁড়ির মুখটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে আমি যা করছি, এইরকম একটা ছোট্ট একটা বাটি নিচ্ছি, বাটিতে একটা চালের শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে আমাদের পিঠেটা বেরিয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চালের গুঁড়ো, তার সঙ্গে কিছুটা নারকেল কুচি, তারপরে দিয়ে দিচ্ছি খেজুর গুঁড়ো, তারপরে আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বাটিটাকে আমি ভরে নিচ্ছি। এরপরে কী করেছি, আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে সেটাকে ঢেকে নিয়ে এভাবে উল্টে দিচ্ছি হাঁড়ির মুখে। খুব সাবধানে করতে হবে, যাতে বেরিয়ে আসা বাষ্প হাতে কোনোভাবে যাতে না লাগে, নাহলে কিন্তু ছ্যাঁকা খেতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মনে রাখতে হবে এই ঢাকনাটা যেন বেশ ভারী হয়। মাটির ঢাকনা হলে আর তো আরও ভালো হয়। ব্যাস, 4 মিনিট পরে আমি এটাকে তুলে নিচ্ছি। 4 মিনিট পরে খুব ভালোভাবে আমাদের পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে একটা আকার নিয়েছে। ঠান্ডা পানিতে হাত ধুয়ে আমি আবারও পিঠেটাকে সুন্দরভাবে তুলে নিচ্ছি, যাতে ছ্যাঁকা না খেতে হয়। ব্যাস, এই মুহূর্তে আমি সাকসেসফুল। আমি প্রথমবার এত ভালো, এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি করতে পেরেছি। এর আগে আমি বহুবার ফেল হয়েছি, বহুবার আমার পিঠে ভেঙে গেছে। সত্যি এই আনন্দ ধরে রাখার না। খুব সুন্দরভাবে কাপড়টা বেরিয়ে আসছে দেখুন, আর স্বাদও কিন্তু খুব ভালো। বাইরের দোকানে কিনে খাওয়ার চাইতে এইরকম নির্ভেজাল একটা যদি পিঠে বাড়িতে তৈরি করা যায়, তাহলে ব্যাস আর কি চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।